আমাদের ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন, এই মানুষটা বলেছিলেন ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। অথচ এখন হাসপাতালে শুনছি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয়, কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়া তো হবে না। ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে? কারণ চেয়ারের যন্ত্রণা দেখার দরকার আছে না নাই? ৪১ সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকেন, দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? দেখেন দুনিয়ার লীলা খেলা, ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয়, ক্ষমতার বড়াই চিরকাল করা যায়, কিন্তু ঈমান যার আছে, আমল যার আছে, দুনিয়ায় আধিপত্য তার, আখিরাতেও আধিপত্য তার আছে না নাই? যে সত্যের পথে চলে, যে কোরআনের কথা বলে, যে নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, অন্তত সে প্রাউড ফিল করতে পারে, কারণ জমিনের ওপারে আল্লাহ আছে না নাই? দুনিয়ার ওপারেও কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় অভিভাবক। তিনি বাংলাদেশেও আছেন, ভারতেও আছেন, অস্ট্রেলিয়ায়ও আছেন, লন্ডনেও আছেন, আমেরিকায়ও আছেন, আবার দুনিয়ার ওপারেও আল্লাহ আছে না নাই? আমাদের অভিভাবক কে? চিল্লায় বলেন কে? আমার যুবকেরাও বলেন আমাদের অভিভাবক কে? আমার দাঁড়ানো ভাইয়ারা, কোরআনের জন্য যদি এসে বসা যায়, বাকি অল্প একটু জায়গা আছে, এই জায়গাটা যদি পূরণ করে দেয়া যায়, আমার যুবকেরা কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, যদি কোরআনের মাজমায় বসে যান, কোরআনের মাজলিসে যদি বসে যান, আর কোরআনের কথাগুলো যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনেন, রহমত বর্ষণ করবেন কি? আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো উপায় আছে? আল্লাহর রহমত যদি না থাকে হাঁটতেও পারবেন, আল্লাহর রহমত যদি না থাকে দেখতেও পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে শুনতে পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে বলতে পারবেন না। হঠাৎ করে আল্লাহ জবানটা যদি কেড়ে নেয়, আমাদের এই জবানটা যদি কেড়ে নেয়, কবির বিন সামাদের জবান যদি এখন চলে যায়, বলেন দেখি আমার কথা শোনার মতো আমার মুখ থেকে যে আওয়াজ বের হবে, ওই বোবা মানুষের মতো শোনার মতো কেউ আছেন নাকি? শুনবেন কেউ? না, শুনবেন না। একজনও বোবা মানুষ কি বক্তা হয়েছে? না, হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যই জবানটা কার রহমত? আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, জিহ্বাটা ছোটও করেন নাই, বড়ও করেন নাই। জিহ্বাটা যদি একটু ছোট করে দিতেন তাইলে তুতলা হয়ে যেতাম। ভাইরা তবা হয়তো কোনো অর্থ পেতে নেই, অর্থ শুনতে হবে। আবার যদি জিভে বড় হয়ে দিতেন, সবাই দাদা দাদা দাদা, এই আছে না নাই? জিহ্বা যাদের বড় তাদের কথাটাও সুন্দর না, আবার জিহ্বা যাদের ছোট তাদের কথাও সুন্দর। আল্লাহ কত সুন্দর করে জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু দিলেন। এই জিহ্বাটা যতটুকু দরকার, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নখ দেন, এই নখগুলো আস্তে আস্তে বড় হয় না? হয় না? নখগুলো বড় হয়, সপ্তাহে সপ্তাহে কাটা লাগে। যদি দাঁতগুলো নখের মতো বড় হইতো তাইলে এই দাঁতগুলো সপ্তাহে সপ্তাহে কাটা লাগতো। বলেন ঠিক কিনা? চুলটা দিয়েছেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়। এই চুল যদি বড় না হইতো, কোনো কারণে একবার যদি চুরি করার অপরাধে কেটে ফেলতো, সারাটা জীবন বলতো এই যে শালা চোর ছিল। এ তোরা আমার থেকে পাইলি ভাই, তোরা কি শুরু করলি ভাই? তোরা আমার একটু কদিনই, আমি তোকে কি ক্ষতি করেছি? ঠিক হই তো আগের থেকে তো মিটকি মারতেছি।
এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল, ঠিক কি না? তো মাগরিব থেকে ঈশার মধ্যে ঠিক করা যায় না, এই যে এখন মনে হচ্ছে একটু লাইনে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে টাকা দেওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা ওরে বাবা থামেন তো একটু, উতাচ্ছেন কেন? এই ওর অসুবিধা আছে নাকি? দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। ঠিক না বেঠে? যুবকরা বলো ঠিক না বেঠে? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। করতে দেয়া কি যাবে? নাম বলতে অনিশ্চয়তা গুতছেন কেন? পায়া 200 টাকা আল্লাহ দেনকে কবুল করব।